নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। জানুয়ারি 2024 কেমন যাবে। আজকে আমাদের আলোচনা বিষয় থাকবে বৃষ রাশি বা টরাস সাইন। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন 2024 সালের একদম প্রথম মাস জানুয়ারি মাস। আর এই জানুয়ারি মাস কেমন যাবে, জানুয়ারি মাসে আপনারা কি পাবেন, কতটা ভালো কতটা খারাপ, সব কিছুই জানতে পারবেন। আপনাদের পরিবার, কর্মজীবন, স্বাস্থ্য, প্রেম জীবন, অর্থনৈতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে পাবেন। তাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। এই জানুয়ারি 2024 বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। একদিকে আপনি যদি ব্যবসা করেন তাহলে সেই ব্যবসায় অগ্রগতির সুযোগটা পাবেন, ভালো চাকরির অবস্থান থাকছে। অন্যদিকে আপনার স্বাস্থ্যের একটু অবনতি কিন্তু হতে পারে, তাই স্বাস্থ্য বিষয়ে একটু যত্নের প্রয়োজন। আয় কিন্তু বাড়বে, তবে কিছু ক্ষেত্রে অর্থক্ষতির জায়গাটা কিন্তু বেড়ে যাবে। তাই মানসিক উত্তেজনা থাকছে, মানসিক উত্তেজনা দূর করার আপ্রাণ চেষ্টা আপনি করবেন। আর চেষ্টা যদি করেন অনেক কিছু আপনি নিজেই কিন্তু সামলে নিতে পারবেন। তাই অবশ্যই আপনাদের বলবো যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা সব কিছুতেই যথেষ্ট চেষ্টা করবেন এবং আপনার মনটাকে সঠিকভাবে শান্ত রাখার চেষ্টা করবেন। তো চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমেই বলবো কর্মজীবন। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই জানুয়ারি মাসে বেশ পরিশ্রমী করে দেবে। আপনি কঠোর পরিশ্রম করবেন, আপনার কাজে দক্ষতা অর্জনের চেষ্টা করবেন। আপনার কঠোর পরিশ্রমের কারণে আপনি নিজের জন্য সময়টা বের করতে পারবেন না, আর যার ফলে স্বাস্থ্যক্ষেত্রে একটু সমস্যা হবে। তাই কাজের চাপ থাকবে। আর কর্মক্ষেত্রে বিশেষ করে চাকরিতে আপনার অবস্থানও প্রাধান্য পাবে। যারা ব্যবসা করেন তারাও কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবে। আপনাদের ক্ষেত্রে কাজের জায়গাটা বাড়বে, আপনি নতুন পরিকল্পনা বাস্তবায়ন করবেন, আপনার ব্যবসাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবেন। এছাড়াও শুক্র কিন্তু আপনাদের মঙ্গলের সাথে যে যুক্ত হবে, যেখানে ব্যবসায় যে বাধা, সেই বাধার যে ইঙ্গিত এটা কিন্তু দিতে পারে। তাই ব্যবসা যদি আপনি করেন অবশ্যই একটু সতর্ক, একটু সাবধান আপনাকে থাকতে হবে। সাবধানতার সাথে আপনি ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। কোনো নতুন পরিকল্পনা গ্রহণ করার আগে সাবধানে অবশ্যই তার দুটো দিক দেখবেন, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই দুটো জায়গাকে দেখে নিয়ে আপনি এগোবেন, তাহলে কিন্তু আপনাকে কেউ হারাতে পারবে না, সাফল্য নিশ্চিত হবে। অর্থনৈতিক ক্ষেত্রে যিনি আলোচনা করব, বৃষ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম জায়গা আপনি পাবেন, কারণ আয় উন্নতি যেমন আছে তেমন ব্যয়ও আছে। তাই যেহেতু ব্যয় রয়েছে তাই আপনার অর্থের জায়গাটা একটু মোটামুটিভাবে বলা যেতে পারে। বৃহস্পতি কিন্তু আপনাদের অবশ্যই একটু অর্থনৈতিক জায়গায় ভালো জায়গাটা দেওয়ার চেষ্টা করবে, সম্পদ অপ্রত্যাশিতভাবে প্রদান করবে, কিন্তু সেই সাথে অর্থের অপ্রত্যাশিত ক্ষতিও দেবে। তাই বিনিয়োগের ফলে একটা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি দেখাচ্ছে। তাই বিনিয়োগ করার আগে বিশেষভাবে সতর্কতা নিয়ে কাজ করবেন। সতর্কতার সাথে যদি চলেন তাহলে কিন্তু সমস্যাটা খুব একটা সমস্যা হবে না। চলে আসবো স্বাস্থ্য। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের স্বাস্থ্যে কিন্তু উত্থান পতন থাকবে। মঙ্গল এবং রবি আপনাদের ক্ষেত্রে এবং শুক্র ও বুধ, এই দুটো যে গ্রহ, এই গ্রহগুলোর কিন্তু প্রাধান্য আপনাদের জীবনে পড়বে। তাই স্বাস্থ্যকে অবশ্যই একটু দেখার প্রয়োজন রয়েছে। আপনাদের স্বাস্থ্যের জায়গাটাই যত্নের প্রয়োজন রয়েছে। বিশেষ করে দেখবেন পিঠ সংক্রান্ত ব্যথা এগুলো আসবে। আপনি অস্বাভাবিকভাবে রক্তচাপ বা রক্ত সম্পর্কিত সমস্যা অনুভব করতে পারেন, তাই সতর্কতা অবলম্বন করবেন। চলে আসবো প্রেম বিবাহ। যারা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে রয়েছেন তাদের একটু অসুবিধা হতে পারে এই মাসটাই। জানুয়ারি 2024 বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি যদি আপনার প্রেম জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে অক্ষম হন তাহলে বলবো দুজনের মধ্যে বিচ্ছেদ হওয়ার জায়গা কিন্তু আসছে। তাই সেই দিকটা একটু স্নেহময় হওয়ার চেষ্টা করুন। আপনি যদি আপনার প্রিয়জনের প্রত্যেকটা ইচ্ছা পূরণ করতে না চান, এমনকি যদি আপনি কথা ঠিকঠাক না বলেন তাহলে কিন্তু সমস্যা আসবে।
এমন কিছু করবেন না যেখানে সন্দেহ বেড়ে যেতে পারে। সন্দেহ বেড়ে গেলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। এই মাসটা বিবাহিত ব্যক্তিদের জন্য প্রথম দিকে চমৎকার, কারণ বুধ শুক্র দুটোই গ্রহই কিন্তু আপনাদের যে ঘরে অবস্থান করছে, তার ফলে কিন্তু বৈবাহিক জীবনে প্রেম এবং রোমান্সের একটা সমন্বয় ঘটবে। আপনাদের মধ্যে আকর্ষণ থাকবে, আপনি আপনার সমস্ত যে নৈতিক কাজ একসাথে সম্পাদন করতে পারবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল শুক্র বুধও কিন্তু আপনার নবম ঘরে থাকছে, যেটা আপনার জীবনসঙ্গীর জন্য স্বাস্থ্য সমস্যা তৈরি করার চেষ্টা করবে। আর এই সময়ের মধ্যে আপনার শ্বশুরবাড়িতে এমন একটা অনুষ্ঠান হতে পারে যেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটা সম্ভবত মোটামুটি হালকা মাস, কারণ শনির যে দৃষ্টি থাকছে চতুর্থ ঘরের দিকে, মায়ের স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকারক হবে। তাই মায়ের স্বাস্থ্যের সমস্যা সম্পর্কে একটু সতর্ক থাকবেন, তার যত্ন নেবেন, তার নৈতিক দায়িত্ব নেওয়াটা প্রয়োজন। বাবার স্বাস্থ্য নিয়ে অবশ্যই চিন্তার কোনো কারণ থাকছে না, বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনারা কর্মজীবনে সফল হবেন, আপনি মাঝে মাঝে ভাই বোনদের সঙ্গটাও পাবেন। এমন সময়ও আপনি পাবেন যখন আপনি তাদের সাথে একমত হয়তো নন, তো এটাও অবশ্য তর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। তর্ক বিতর্কের জায়গায় কোনোভাবেই এই মাসে আপনারা ঢুকবেন না, সেটা আপনাদের জীবনে ক্ষতির জায়গা বেশি। তাই জন্য সব সময় যে কোনো কিছুতে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে নিজেদের মধ্যে একটা সমাধান খোঁজার চেষ্টা করবেন, এটাই আপনাদের জন্য শ্রেয় হবে এই মাসে। প্রতিকার কী করবেন? শুক্রবারের দিনটা আপনাদের উচিত কোনো মহিলা পুরোহিতকে একটু মেকআপের জিনিস দেওয়া। শুক্রবার আপনারা অবশ্যই যদি লাল ফুল দিয়ে আপনার মনের কথা অবশ্যই মাতা লক্ষ্মীকে অর্পণ করে জানাতে পারেন, অনেক ভালো ফল পাবেন। যদি পারেন গরুর একটু সেবা করবেন। আপনি যদি প্রত্যেক দিন শ্রী গৌরী গণেশদের পূজা করতে পারেন, তাহলেও কিন্তু আপনার সমস্ত কাজ দেখবেন সুসম্পন্ন হয়ে যাবে। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা প্রতিকার আপনারা অবশ্যই মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে করে দেখতে পারেন, অনেক ভালো ফল আপনারা আশা করি লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।